বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জামাল আহমেদ। আজকে আপনাদেরকে aptvbd.com থেকে নিয়ে আসছি জার্মানির বার্লিন শহরের পোtsdamer প্লাটস এই এলাকাটার নাম। ওইখান থেকে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং, সুউচ্চ বিশাল বিশাল ভবন। দেখেন লেখা আছে বানহফ পোtsdamer প্লাটস। তো বানহফ হলো ট্রেন স্টেশন, তো এটা মাটির নিচে ট্রেন স্টেশন। তো এখান থেকে আমি ট্যুরিস্ট বাসে উঠে বার্লিন শহর যতটুকু পারি ঘুরবো আজকে। তো এই জন্য আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। আমি এখান থেকে বাসে উঠবো ট্যুরিস্ট বাসগুলোতে। আর সামনে এই যে দেখতেছেন ফাপিয়ানো, এটা একটা রেস্টুরেন্ট। আপনারা এই নামটা মনে রাখবেন, ফাপিয়ানো। তারপরে আপনাদেরকে আমি বলবো কেন আপনাদেরকে মনে রাখতে বললাম। তো এই রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর আমি বাসে উঠব। তো তার আগে আপনাদেরকে একটু আমি দেখাই আশেপাশের বিল্ডিংগুলো খুব সুন্দর, রাস্তাঘাটগুলিও খুব সুন্দর। দেখেন করোনাকালীন সময়ের ভিতরেও এই জায়গাটা খুবই জমজমাট, অনেক লোকজন। তো নর্মাল সময় কেমন থাকতে পারে আপনারা আইডিয়া করে নেন। বিশাল বিশাল বিল্ডিং এর কাজ চলতেছে, দেখেন এগুলি কাজ চলতেছে এখনো। এই জায়গাগুলোতে বিভিন্ন পয়েন্ট থেকে আপনি বাসে চড়তে পারবেন। তো আমি এই জায়গাতে আসছিলাম, একটা ইনফরমেশন ছিল আমার কাছে যে এইখানেও নাকি বার্লিনের যে ওয়াল ছিল সেই ওয়ালের খণ্ডিত অংশ এখানে এনে রাখা হয়েছে। টুরিস্টরা এখান থেকেও দেখে, অল্প একটু কিছু টুকরো আর কি। তো এই জন্য এখানে আসছিলাম। তো আর দেখলাম যে ক্ষুধাও লাগছে আর বাসে উঠতে হবে, টাইম হয়ে গেছে। তো এই জন্য চিন্তা করলাম যে খেয়ে দিয়ে বাসেই চলে যাই, ওইখানে আর গেলাম না। এখন চলেন রেস্টুরেন্টে ঢুকি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই হলো রেস্টুরেন্ট, সেই ফাপিয়ানো যেটা আপনাদেরকে সাইনবোর্ডে দেখাইছি। এই হলো তাদের মেনু কার্ড। তো আমি একটা ড্রিঙ্কস অর্ডার করছি, একটা পিৎজা অর্ডার করছি। আমার সামনে এই যে দেখাচ্ছি যে ডান দিকে যে ড্রিঙ্কসের বোতলটা দেখতেছেন, এটা হলো একটা আইস টি। এটার দাম হলো €3.25, মানে আমাদের বাংলাদেশি টাকায় 350 টাকা। আর আমি একটা পিৎজা অর্ডার করছি, সেটা হলো আপনার টুন ফিশ দিয়ে, যেটা আমাদের বাংলাদেশে টোনা ফিশ বলে, এখানে বলে টুন ফিশ। সেই টুন ফিশ দিয়ে একটা পিৎজা অর্ডার করছি, €9.50, মানে 950 টাকা। এই টোটাল এই দুইটা জিনিস অর্ডার করছি। এখন আসলে আমি আপনাদেরকে পিৎজা দেখাচ্ছি। এই হলো পিৎজা আসছে, টুন ফিশ দিয়ে পিৎজা, যা বাংলাদেশি টাকায় 950 টাকা দাম। আমার মনে হয় যে বাংলাদেশের তুলনায় এখানে অনেক দাম। এটা আপনারা যারা পিৎজা হাটে, বাংলাদেশের গুলশানে গিয়ে পিৎজা হাটে পিৎজা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে ওই তুলনায় এটা অনেক দাম। আর আপনাদেরকে আমি এই নামটা মনে রাখতে বলছিলাম এই জন্য যে এই ফাপিয়ানো নামটার সাথে আমার অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িত। এই ফাপিয়ানো এই কোম্পানিতে আমি আমার শহরে আমি প্রায় 4 বছরের বেশি কাজ করেছিলাম। তো এই জন্য এটা সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। আমার অনেক কলিগরা এখনও ওইখানে চাকরি করতেছে, যদিও এখন করোনাকালীন সময়ে সব বন্ধ হয়ে যাচ্ছে, সম্পূর্ণই বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমি বাসে চললাম, ট্যুরিস্ট বাসগুলোতে। এখন আপনাদেরকে আমি এই ট্যুরিস্ট বাসে ঘুরে ঘুরে, বাস যেখানে নিয়ে যাবে জাস্ট আমি শুধু বসে আছি, কোথায় নিবে, কিভাবে নিবে আমি কিচ্ছু জানি না। এটা হলো ঘোরার একটা খুব সহজ পদ্ধতি। আপনি যখন কোনো দেশে ঘুরতে যাবেন, কোনো বড় কোনো শহরে গাইড ছাড়া, যে আপনি নিজে নিজে যাচ্ছেন,
কোনো গাইড নেই, বা মানুষকে আপনি জিজ্ঞেস করলে সে একদিকে বলবে, আরেকজনকে জিজ্ঞেস করবেন সে আরেক দিকে বলবে, আপনি কোথায় যাবেন? তো এরকম সিচুয়েশনে সবচেয়ে বেটার পদ্ধতি যেটা আমি করি সেটা হলো, কোনো বড় শহরে আমি গেলে আমি দিনের টিকিট কিনি, যে প্রতিদিনের টিকিট, যে সমস্ত দিন চলার জন্য। এই দেশে, ইউরোপের এই দেশগুলোতে এক টিকিট কিনে আপনি সব গাড়িতে ইউজ করতে পারবেন। গাড়ির, বাস, ট্রাম, ট্রেন সব কিছুতে ইউজ করতে পারবেন ওই শহরের ভিতরে। এটাকে বলে হলো, জার্মান ভাষায় বলে হলো টাগেস টিকিট। তো ওই টিকিট কিনলে আপনি ট্যুরিস্ট বাসগুলিতেও উঠতে পারবেন। আবার কিছু কিছু ট্যুরিস্ট বাস আছে, ওদের আলাদা টিকিট থাকে, সেগুলিতে না, এটা জিজ্ঞেস করে নিতে হবে। তো আপনি শহরের যে কোনো একটা বাসে উঠলেন, এখন আপনার মন চাইলো একটা নাম্বারে উঠলেন, ওইটা যত দূর যায় আপনার মন চাইলো আপনি গেলেন, নেমে গেলেন, আবার অন্য একটা সাইডে গিয়ে অন্য একটা নাম্বারের বাসে উঠলেন। এইভাবে আপনি পুরো শহরেই মোটামুটি ঘুরে দেখতে পারেন। তো আমি এই পদ্ধতিটা ব্যবহার করি। তো এই বাসটাও আমিও জানি না কোথায় যাবে, জাস্ট দেখার জন্য বাসটাতে উঠলাম, এই বাসটাতে যাব, তারপরে গিয়ে যদি অন্য কোনো বাস পাই আবার অন্য একটাতে উঠবো, না হলে এটা দিয়ে আবার রিটার্ন যেখানে উঠছিলাম সেখানে এসে আবার নেমে যাব। আমি এই থিওরিতে অনেক জায়গায় ঘুরি, এটাতে মোটামুটি আমি ভালো রেজাল্ট পাইছি, যে মোটামুটি ভালো, পুরো শহরেই প্রায় দেখা যায়। হঠাৎ আপনার কোনো দর্শনীয় স্থান দেখে ভালো লাগলো, আপনি নেমে গেলেন। যেমন এই যে দেখেন এই বিল্ডিংটা কত সুন্দর, এর আগেও কয়েকটা বিল্ডিং গেছে, সামনেও আছে, যে আপনার ভালো লাগছে ওখানে নেমে গেলেন, নেমে ঘুরে টুরে দেখে ছবি টবি তুলে আবার নেক্সটের একটা বাসে আবার আপনি উঠে গেলেন। এভাবে দেখা যায়। এটা হলো খুব সহজ পদ্ধতি, কম পয়সায় এবং নিজের মন মতো খুব ভালোভাবে। দেখেন এই যে একটা প্লেস, এখানে একটা প্লেস দেখলেন, এখানে একটা প্লেস, এরকম আপনি ঘুরে ঘুরে নেমে ঘুরে ছবি টবি তুলে আপনি সময় পাস করলেন। তারপরে আবার নেক্সটে বাস, এখানে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পর পরই বাস থাকে, আবার আপনি আরেকটা বাসে চড়ে গেলেন, কারণ আপনার কাছে সারাদিনের টিকিট আছে, আবার নতুন করে টিকিট কিনতে হবে না। আর আপনাদের ইনফরমেশনের জন্য এটা বলে রাখি, জার্মানিতে বার্লিন শহরে আপনার যে টাগেস টিকিট, মানে যেটা সারাদিনের টিকিট, ওইটা 7 ইউরো 60 পয়সা, মানে 760 টাকা একটা টিকিট নিবে, যেটা দিয়ে আপনি সারাদিন ঘুরতে পারবেন, যে কোনো বাসে, যে কোনো ট্রামে, যে কোনো ট্রেনে 24 ঘন্টা ইউজ করতে পারবেন ওই টিকিটটা। তো ওগুলি একটা কিনে নিলেই আপনার জন্য বেটার। এটা আবার শহর অনুযায়ী ভেরি করে, কোনো কোনো শহরে বেশি, কোনো কোনো শহরে কম। যেমন ফ্রাঙ্কফুর্টে 7 ইউরো 30 সেন্ট। আবার আমি যেই শহরে থাকি, শহর ছোট্ট শহর, অথচ সেখানে সমস্ত দিনের যে টিকিটটা, সেই টিকিটটা নেয় হলো আপনার 13 টাকা, 20 পয়সা, এরকম আর কি। তো শহর অনুযায়ী ভেরি করে। যেমন ক্লোন, সেটাও অনেক বড় শহর, ক্লোনে নেয় হলো 6 টাকা 60 পয়সা মেবি, আমি পুরোপুরি শিওর না, কিন্তু মনে হচ্ছে যে 6 টাকা 60 পয়সা এরকম। আপনারা এরকম ছোট ছোট টিক্সগুলি কাজে লাগাইতে পারেন। কাকে জিজ্ঞেস করবেন, কে কি বুঝলো, কেউ না বুঝলো, দেখা যাবে একদিকে আপনাকে দেখাই দিবে। আর সব জায়গাতেই কোনো না কোনো দর্শনীয় স্থান আছে, তখন আপনি কোন দিকে দেখবেন? এই জন্য এই পদ্ধতিটা ভালো, ঘুরে ঘুরে দেখা যায়। আর এখানে রাত দিন সব সময় বাস চলে। আপনার দিনে যেমন 5 মিনিট 10 মিনিট পর পরই বাস পাবেন প্রতিটা স্টপেজ থেকে, রাতে হয়তো সেই ক্ষেত্রে 11টা 12টার পরে গিয়ে আপনি 15 মিনিট পর পর পাবেন, বা আধা ঘন্টা পর পর পাবেন, এরকম আর কি। কত সুন্দর বেঞ্চ রাস্তার মাঝখানে, ওই সাইড দিয়ে গাড়ি, এই সাইড দিয়ে গাড়ি, রাস্তার মাঝখানে সুন্দর গাছের নিচে বেঞ্চ দিয়ে দিছে, মানুষ প্রয়োজনে বসবে, কথা বলবে, গল্প করবে, সময় পার করবে, কোনো সমস্যা নেই। কারণ এখানে কেউ হরেন বাজায় না, আপনি ওখানে বসলেও আপনি বিরক্ত হবেন না, জাস্ট গাড়ির আসা যাওয়ার শব্দ, বাস এতটুকুই। তারা জগিং টগিং করে, তারাও বসে, এই জন্য দিছে বেঞ্চগুলা। একটু পরপরই দেখেন কতগুলি বেঞ্চ।
খুব সুন্দর একটা শহর। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখতে থাকেন আমাদের প্রয়োজনে এপিটিভি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।